ওর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। কিরে, থামলি কেন? বাছা। এতক্ষণ স্ক্রিনে যে টেটাস ভিডিওটি তোমরা দেখলে, এই টেটাস ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের এই এলাইট মোশন অ্যাপসটির প্রয়োজন হবে। এই এলাইট মোশন অ্যাপসটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তারপর এলাইট মোশন অ্যাপসটিকে আমরা ওপেন করব। ওপেন করে তোমরা এই প্রজেক্ট তিনটিকে এলাইট মোশনে ইনপুট করে নেবে। এই প্রজেক্ট তিনটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তারপর বিটমার্ক প্রজেক্টটিকে আমরা ওপেন করব। ওপেন করে তোমরা এই অ্যারোটিতে ক্লিক করবে, করে এই বিটমার্কে চলে আসবে। আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। তারপর মিডিয়া অপশানে ক্লিক করবে, করে অল এখানে ক্লিক করবে। ক্লিক করে নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করবে। করার পর এই প্লাস আইকনে ক্লিক করবে। তারপর এই থ্রি ডট আইকনে ক্লিক করবে, করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশানটিতে আসবে। আসার পর ৩ নম্বর অপশানটিকে সিলেক্ট করবে, করে ফটোটিকে একটু জুম করে নেবে। তারপর প্রথম অপশানটিতে চলে আসবে, এসে ফটোটিকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তারপর এই অ্যারোটিতে ক্লিক করবে, করে ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে, করে এখানে ক্লিক করে ফটোটির বাকি অংশ কাট করে দেবে। তো এভাবেই এই বিটমার্কগুলিতে তোমরা সব ফটোগুলিকে অ্যাড করে নেবে একদম শেষ পর্যন্ত। ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে ফটোগুলিতে এফেক্ট দেওয়ার জন্য আমরা এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে সেটি ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করব। ওপেন করলে তোমরা এখানে টোটাল 5টি ইফেক্ট দেখতে পাবে। তো আমরা প্রথম ইফেক্টটিকে কপি করে নেব। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে এই অ্যারোটিতে ক্লিক করব। ক্লিক করে এই প্রথম ফটোতে এই ১ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরে ফটোটিতে আসবো, আসার পর এই ১ নম্বর ইফেক্টটি পেস্ট করব। তারপরের ফটোতে আসবো, এসে এই ১ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। তারপর আমরা টাইমলাইনটি নিয়ে চলে আসবো 23.6 সেকেন্ডের বিটমার্কে নিয়ে চলে আসবো। আসার পর এই ফটোটিতে ১ নম্বর ইফেক্টটি পেস্ট করব। তারপরে ফটোটিতে ১ নম্বর ইফেক্টটি পেস্ট করব। তারপরে ফটোটিতেও এই ১ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। তারপর এখান দিয়ে আমরা ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে সেটি প্রিসেটটিকে ওপেন করব। ওপেন করে ২ নম্বর ইফেক্টটিকে কপি করে নেব। তারপর এখানে নিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে তোমরা টাইমলাইনটি নিয়ে চলে আসবে 11.22 সেকেন্ডের টাইমলাইনটি নিয়ে চলে আসবে। এসে এই ফটোটিকে এই ২ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তারপরে ফটোটিতে ২ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। এভাবে তোমরা এই ২ নম্বর ইফেক্টটি একদম 14.16 সেকেন্ডের বিটমার্ক পর্যন্ত পেস্ট করে দেবে। তারপর টাইমলাইনটি তোমরা নিয়ে চলে আসবে 24.18 সেকেন্ডে। এসে এই ফটোটিতে এই ২ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তারপরে ফটোটিতে ২ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। এভাবে তোমরা এই ২ নম্বর ইফেক্টটিকে একদম ২৭.১২ সেকেন্ডের বিটমার্ক পর্যন্ত সব ফটোগুলিতে অ্যাড করে দেবে। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে গিয়ে সেটি ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করবে। ওপেন করে ৩ নম্বর ইফেক্টটিকে কপি করে নেবে। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করবে। ওপেন করে তোমরা টাইমলাইনটি নিয়ে চলে আসবে 14.17 সেকেন্ডে বিটমার্কে। এসে এই ফটোটিতে এই ৩ নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তারপরে ফটোটিতে ৩ নম্বর ইফেক্টটি পেস্ট করবে। এভাবে তোমরা এই ৩ নম্বর ইফেক্টটিকে একদম পরপর 17.11 সেকেন্ডে বিটমার্ক পর্যন্ত অ্যাড করে দেবে। তো তারপর টাইমলাইনটি তোমরা নিয়ে চলে আসবে ২৭.১৩ সেকেন্ডে। এসে এই ফটোটিতে এই ৩ নম্বর ইফেক্টটিকে পেস্ট করবে। তার পরের ফটোতে এই ৩ নম্বর ইফেক্টটি পেস্ট করবে। এভাবে তোমরা এই ৩ নম্বর ইফেক্টটিকে একদম পরপর শেষ পর্যন্ত অ্যাড করে দেবে।
তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে সেকি ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করবে, ওপেন করে 4 নম্বর ইফেক্টটিকে কপি করে নেবে। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করবে, ওপেন করে তোমরা টাইমলাইনটি নিয়ে চলে আসবে 17.12 সেকেন্ডের টাইমলাইনটি নিয়ে চলে আসবে, এসে এই ফটোটিতে এই 4 নম্বর ইফেক্টটি পেস্ট করবে, তারপরে ফটোটিতে 4 নম্বর ইফেক্টটি পেস্ট করবে। এভাবে তোমরা এই 4 নম্বর ইফেক্টটিকে একদম 20.9 সেকেন্ডের বিটমার্ক পর্যন্ত অ্যাড করে দেবে। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে সেটি ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করবে, ওপেন করে 5 নম্বর ইফেক্টটিকে কপি করে নেবে, নিয়ে এখান দিয়ে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করবে, ওপেন করে তোমরা টাইমলাইনটিকে নিয়ে চলে আসবে 20.9 সেকেন্ডে। আসার পর এই বড় লেয়ার ফটোটিকে এই 5 নম্বর ইফেক্টটিকে পেস্ট করে দেবে। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে লাইট ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করবে, ওপেন করে এই প্লাস আইকনে ক্লিক করবে, তারপর সিলেক্ট অল এখানে ক্লিক করবে, ফের আবার প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর কপি লেয়ার করে নেবে। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করবে, ওপেন করে এই প্লাস আইকনে ক্লিক করবে, তারপর পেস্ট লেয়ার এখানে ক্লিক করবে, করলে তোমাদের ইফেক্টগুলি পেস্ট হয়ে যাবে। তো এভাবে তোমরা সব ইফেক্টগুলিকে পেস্ট করে নেবে। পেস্ট করা হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই অ্যারোটিতে ক্লিক করবে, ভিডিও অপশনটিকে সিলেক্ট করবে, করে এক্সপোর্ট অপশন ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেবে।